זה יצר תגובת שרשרת ברחבי המזרח. নিজ দেশের সংবাদপত্রেই এবার খোদ ইসরায়েলিদের ক্ষোভের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ায় হামলা চালিয়ে এবার কি নিজ ঘরেই কোণঠাসা ইসরায়েলি প্রধানমন্ত্রী? তুরস্কের সঙ্গে নতুন সংঘাতের আশঙ্কা আর সেই সিদ্ধান্ত নিয়েই এবার নেতানিয়াহুকে কঠোর ভাষায় আক্রমণ করল খোদ ইসরায়েলি সংবাদপত্র হারেটস। উত্তর সিরিয়ায় ইসরায়েলের হামলাকে তারা বলছে বিপজ্জনক অর্থহীন অভিযান। ঘটনাটি ঘটে সিরিয়ার ইদলিবে। আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটির রানওয়েতে 8টি হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। নেতানিয়াহুর দাবি, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি বাড়ানোর আশঙ্কা থেকেই এই হামলা। কিন্তু তুরস্ক বলছে সেখানে তাদের কোনো সামরিক মিশনই ছিল না। আর এখানেই প্রশ্ন তুলেছে হারেটস। তাদের অভিযোগ, সিরিয়াকে স্থিতিশীল করার যখন চেষ্টা চলছে তখন নেতানিয়াহু উল্টো নতুন সংঘাতের দরজা খুলছেন। সবচেয়ে বড় আশঙ্কা তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাত। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাকও সতর্ক করেছেন। তার মতে ইসরায়েলের হামলা তুরস্কের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে গড়াতে পারত। ব্যারাক আরও বলেছেন, তুরস্ক ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, বরং নির্বাচনের সময় ইসরায়েলি অযৌক্তিকভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে। এমন মন্তব্যে ক্ষুব্ধ ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, হামলার আগে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু ওয়াশিংটনের বক্তব্যে সেই হামলা নিয়ে অস্বস্তি স্পষ্ট, আর তুরস্কের প্রতিক্রিয়াও কড়া। আঙ্কারা এই ইসরায়েলি হামলাকে বলেছে বেপরোয়া। সিরিয়াও চুপ নেই। জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে দামেস্ক বলেছে, ইসরায়েলের ধারাবাহিক হামলা সিরিয়ার স্থিতিশীলতার পথে বাধা এবং পুরো অঞ্চলে আরও উত্তেজনা তৈরি করছে। এর মধ্যেই হারেটস আরও বড় সতর্কতা দিয়েছে। তাদের মতে, নেতানিয়াহু যখন উত্তর সিরিয়ায় নিজের অভিযান নিয়ে গর্ব করছেন, তখন তার চোখের সামনেই নতুন নতুন জোট তৈরি হচ্ছে, আর সেই জোটে ইসরায়েল নেই। অর্থাৎ হামলা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। দরকার কূটনীতি, দরকার সুপরিকল্পিত নীতি। את זה העברנו באופן כללי. עכשיו אנחנו কিন্তু নেতানিয়াহুর আমলে সেই নীতি যেন হারিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ ইসরায়েলি সংবাদপত্রটির। আর এখানেই নেতানিয়াহুর সামনে সবচেয়ে বড় বিপদ। বাইরে তুরস্কের চাপ, সিরিয়ার ক্ষোভ, যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা, আর ভেতরে নিজ দেশের সংবাদপত্রের তীব্র সমালোচনা। তাহলে কি সিরিয়ায় তুরস্ককে ঠেকাতে গিয়ে উল্টো ইসরায়েলকেই আরও একা করে ফেলছেন নেতানিয়াহু? আর যদি পরবর্তী হামলা সত্যিই তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাতের জন্ম দেয়, তখন নেতানিয়াহুর পাশে থাকবে কে? নাকি সিরিয়ায় এই বিপজ্জনক ও অর্থহীন অভিযানই শেষ পর্যন্ত নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক ও সামরিক সংকটের শুরু হয়ে দাঁড়াবে? সময় বলে দেবে এসব প্রশ্নের যথোপযুক্ত জবাব।